বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করার জন্যই ঝাড়খণ্ডের গোড্ডায় ১২৩৪ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল আদানি গোষ্ঠী। কিন্তু আগস্টে হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা এবং দেশ ছেড়ে ভারতে চলে আসার পরই এই বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ নিয়ে সেই সময় উঠেছিল হাজার প্রশ্ন। সেই সময় আদানি গোষ্ঠী বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল যে বিদ্যুতের বকেয়া বিল বাবদ $৮০ কোটি বকেয়া রয়েছে। সেই সময় ইউনিট সরকার পাল্টা জানায় দেশে ডলার সংকট সত্ত্বেও তারা আদানি গোষ্ঠীকে $15 কোটি দিয়েছে, বাকি টাকাও মেটানো হবে বলে আশ্বস্ত করে ঢাকা। আর এই আবহেই বড় ফ্যাসাদে পড়েন গৌতম আদানি। যারা গিয়েছে আমেরিকার আদালত সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া এবং ঘুষের প্রস্তাব দেওয়ার জন্য অভিযুক্ত করেছে আদানিকে। অভিযোগ ওঠে বাজারের থেকে বেশি দামে সৌরবিদ্যুৎ বিক্রির বরাত পেতে অন্ধ্রপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি আধিকারিকদের মোট ২২৩৭ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন আদানিরা। ঘুষের টাকা আমেরিকার বাজার থেকে সংগ্রহ করা পুরোপুরি বেআইনি। ফলে মামলার মুখে পড়েছে শিল্পপতিরা, যাদের মধ্যে অন্যতম হলেন গৌতম আদানি। আর এই আবহেই এবার বাংলাদেশে ইউনূস সরকারও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের দপ্তর থেকে একটি বিবৃতি প্রকাশ্যে আসে। সেখানে স্পষ্ট লেখা হয়েছে যে শেখ হাসিনার আমলে গৌতম আদানি সংস্থার সঙ্গে হওয়া বিদ্যুৎ চুক্তির খতিয়ে দেখবে। প্রয়োজনে আন্তর্জাতিক আইন অনুসারে সেগুলোকে পুনর্মূল্যায়ন করা হবে, এমনকি চুক্তি বাতিলও হতে পারে। এছাড়াও বিবৃতিতে বাণিজ্য চুক্তিগুলি করার নেপথ্যে অন্য কোনো বাধ্যবাধকতা ছিল না, তা সত্ত্বেও তা তদন্ত কমিটিকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ইউনূস সরকার। যারা গিয়েছে আদানি ছাড়াও আরও ৬টি সংস্থার সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিও আতশ কাচের তলায় রয়েছে বলে এই বিবৃতিতে জানানো হয়েছে। এই ৬টি সংস্থার মধ্যে একটি চীনের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, আর বাকি ৫টি সংস্থা হাসিনার দল আওয়ামী লীগের ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে। যদিও সব ক্ষেত্রেই হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিটি চুক্তিগুলি খতিয়ে দেখবে বলে জানা গিয়েছে। কমিটির প্রধান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, তদন্তের স্বার্থে তারা বিশ্বের শীর্ষস্থানীয় আইনি এবং অনুসন্ধানমূলক সংস্থাগুলোর সহায়তা চাইছেন।